এই প্রশ্নটা ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায়ের। বোর্ড হলো ময়মনসিংহ বোর্ড, আসছে হলো 2022 সালে। দেখো প্রশ্নের ভিতর তারা বলছে কোনো একদিন দুপুরের তাপমাত্রা 30°C, আপেক্ষিক আর্দ্রতা পাওয়া গেল 80%। হেলেন বাসায় এসি চালু করায় তাপমাত্রা 21°C নেমে এলো। অর্থাৎ দুপুরের তাপমাত্রা ছিল 30°C। হেলেন করলো কি, তার রুমের এসি চালু করে দিল। এর প্রেক্ষাপটে রুমের টেম্পারেচার হলো 21°C। সেদিন শিশিরাঙ্ক ছিল 9.5°C। তারপরে আমাদের আরো অনেক কিছু দেওয়া আছে। তারা বলছে 30°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, 21°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, 9°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এবং 10°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আমাদের প্রথম প্রশ্নটা তাপমাত্রা নেমে আসায়, অর্থাৎ তাপমাত্রা প্রথমে ছিল 30°C, এসি চালু করায় তাপমাত্রা হলো 21°C। তাপমাত্রা নেমে আসায় বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? দেখো আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল আমরা জানি F/F ইন্টু কত পার্সেন্ট? 100%। এই এফটা কি আমার শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, ক্যাপিটাল এফ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অথবা স্মল এফটাকে আমরা বলতে পারি বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর এটা হলো আমার আপেক্ষিক আর্দ্রতা। দেখো আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে আমার 80%, তাহলে আমি এখানে লিখলাম 80% ইকুয়াল এফ বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর এটা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে বায়ুর তাপমাত্রা কত ছিল আমার? 30°। তাহলে 30°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হলো আমার এটা। তাহলে 28.02 ইন্টু কত পার্সেন্ট? 100%। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 0.8 ইকুয়াল F/28.02। সুতরাং F ইকুয়াল 0.8, 28.02। তাহলে 0.8 ইন্টু 28.02 আসতেছে আমাদের 22.416 mmHg। তার মানে এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অথবা আমি বলতে পারি বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আমরা জানি জলীয় বাষ্পচাপ, জলীয় বাষ্পচাপ আর ভর পরস্পরের সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারি 30°C তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর, যেহেতু জলীয় বাষ্পচাপ প্রপোর্শনাল ভর, তাহলে সেই ক্ষেত্রে এইটা লিখে আমি 22.416 সাথে আমি একটা দেব কে, সাথে আমি একটা কি দিলাম? কে। কারণটা কি? ভর প্রপোর্শনাল জলীয় বাষ্পচাপ। তাহলে জলীয় বাষ্পচাপ কত আমার? 22.416 সাথে একটা সমানুপাতিক ধ্রুবক কে। তাহলে এটাকে আমরা আবার লিখবো কি? কেজিতে। তাহলে সাইডে একটু লিখে রাখলাম, তার একক হচ্ছে কি আমার? কেজি। এখন আসো, তাপমাত্রা নেমে কত হয়েছে? 21°C। সেই 21°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হলো আমার এটা। তাইলে আমি এখন লিখতে পারি 21°C তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর আগের মতোই 20.31 ইন্টু কত আমার? কে। তার মানে আমার এখানে দেখো যে 30°C তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর ছিল 22.416 ইন্টু ছিল কে। আর 21°C তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর পাইলাম আমরা 20.31
35 ইন্টু কে, কেটা হলো আমার সমানুপাতিক ধ্রুবক। তাহলে প্রথমে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, পরে হলো 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা পরিবর্তনের কারণে ভরের একটা পরিবর্তন পাইছি, সেই ভরের পরিবর্তন বড় কোনটা আমার এটা, তাহলে লিখতে পারি 22,416 কে মাইনাস 20.35 কে, তাহলে 22.416 মাইনাস 20.35 আসতেছে আমাদের 2.066 কে। তাহলে দেখো তাপমাত্রা পরিবর্তনের কারণে ভরের পরিবর্তন হয়েছে 2.066 কে। সুতরাং আমাদের প্রশ্নের ভিতর বলছিল যে কত অংশ ঘনীভূত হবে, অর্থাৎ শতকরা কত অংশ ঘনীভূত হবে। তাহলে আমরা প্রশ্নটার ভিতর লিখতে পারি পরিবর্তন বাই আদি ইন্টু 100%। তাহলে এইখানে দেখো পরিবর্তন কত পাইছি আমরা, এটা 2.066 কে, আর আদি কোনটা আমার এইটা 22.416, সাথে হলো আমার কে ইন্টু 100% ভাগ 22.416 ইন্টু 100% আসতেছে আমাদের 9.22%। তার মানে দেখো যে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এসি চালু করা হলো 21 ডিগ্রি সেলসিয়াস। এই ক্ষেত্রে কত অংশ ঘনীভূত হয়েছে, 9.22% অংশ ঘনীভূত হয়েছে কিসের, জলীয় বাষ্পের অথবা জলীয় বাষ্পের ভরের। আমাদের 4 মার্কের যে প্রশ্নটা সেটার ভিতর বলছে হেলেন এসি চালু করায় আরাম বোধ করবে কেন। দেখো দুপুরের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে রুমের টেম্পারেচারও 30 ডিগ্রি সেলসিয়াস আমরা একটা ইমাজিন করতে পারি। এখন এসি চালু করায় রুমের টেম্পারেচার হলো 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্বভাবতই আমরা রুমে যদি থাকি সেই অপশনে কিন্তু আমরা আরাম বোধ করব। এখন এই আরাম বোধটা হেলেন কেন করছিল, তোমাদের কাছে সেই প্রশ্নটা চাইছে বা সেটার ব্যাখ্যা চাইছে। তাহলে দেখো আমরা জানি আর ইকুয়াল এফ বাই এফ কত পার্সেন্ট, 100%। প্রথমে টেম্পারেচার ছিল 30, আর্দ্রতা ছিল 80, এসি চালু করার টেম্পারেচার হলো 21 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বের করব আপেক্ষিক আর্দ্রতা, সেটা হলো আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখন স্মল এফ কি আমার, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আমার শিশিরাঙ্ক কত, 9.5 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন 9.5 ডিগ্রিকে আমরা আবার লিখতে পারি 9 প্লাস 10 মাইনাস 9 ইন্টু 0.5। কি কাজটা করলাম দেখো, 9.5 তাহলে 9 প্লাস 10 মাইনাস 9 মানে কি 1, 1 কে যদি আমরা 0.5 দ্বারা গুণ করি তাহলে কার জন্য পাবো, 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য পাবো। তাহলে 9 প্লাস 0.5 হচ্ছে কত আমার 9.5। তাহলে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের নতুন রূপ হলো আমার এটা। এখন আমরা একটা কাজ করব, মানগুলাকে বসিয়ে দিব। এফ
তাহলে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 8.91 প্লাস 10 এর ক্ষেত্রে 9.2, তাহলে আমার 9.2 মাইনাস 9 এর জন্য 8.91 ইন্টু 0.5। এককটা হচ্ছে কি আমার mmHg, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে স্মল এফ এর মানটা আমাদের কত আসে, 9.2 মাইনাস 8.91 ইন্টু 0.5 প্লাস 8.91 আমাদের আসতেছে 9.055 mmHg। এটা কি পেলাম আমরা, স্মল এফ। এখন দেখো উপরে এলো আমার স্মল এফ, এটা বসিয়ে দিই আমরা 9.055 ক্যাপিটাল এফ কিসের তাপমাত্রায়, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, সেটা কত আমার 20.35 কিন্তু কত পার্সেন্ট, 100%, বা 20.35 ইন্টু 100, তাহলে আমাদের আসতেছে 44.5%। তাহলে দেখো তাপমাত্রা ছিল 30, আপেক্ষিক আর্দ্রতা ছিল 80%, আর তাপমাত্রা এসি চালু করার প্রেক্ষাপটে তাপমাত্রা হলো 21 ডিগ্রি সেলসিয়াস আর আপেক্ষিক আর্দ্রতা হয়েছে 44.5%। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে আসছে, তাপমাত্রাও কিন্তু কমে আসছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যেহেতু কমে গেছে, তাপমাত্রা যেহেতু কমে গেছে, এর প্রেক্ষাপটে হেলেন কি বোধ করছে, আরাম বোধ করছে।